আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জুনিকালসা গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন আজকে যাত্রাপালা হবে বেদের মেয়ে জ্যোৎস্না। এখানে যে ভাইরা মেকআপ নিচ্ছেন, এই দেখেন বাড়ি থেকে ওনারা মেকআপ বক্স করে নিয়ে আসছে। এই যার যার মেকআপ কিন্তু এই যাত্রাপালায় তার নিতে হয়। ভাই মেকআপ নিতেছেন, এই যে ভাই কাজল নিতেছেন, মেকআপ নেওয়া শেষ। ভাই আপনার অভিনয়টা কি থাকবে আজকে? আমি দাদু কাস্টিং করুম বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্নার দাদু থাকবে সে। আপনার? আমি আজকে বইয়ের সাইড হিরো সাইড হিরো। আব্দুর রাজ্জাক। আচ্ছা, আব্দুর রাজ্জাক। গ্রাম বাংলার এই ঐতিহ্য কিন্তু ওনারা ধরে রেখেছেন, দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু ওনারা এই যাত্রাপালা করে থাকেন, সারা রাত ভরে এই যাত্রার অভিনয় করেন অভিনয় শিল্পীরা। এই যে আমাদের মানিকগঞ্জের এই দেখেন এই কাকাও কিন্তু উনি মেকআপ করতেছেন, এই দেখাই এখানে সব ধরনের কাজল থেকে শুরু করে সবকিছু ওনারা নিয়ে আসছেন এই যে বক্সে করে, খুবই সুন্দর। এটা কি কাকা? এই যে হলুদ মূল কথা হলো বলা হয়নি, কাছে পারমিশনের ঘাটতি থাকে, পারমিশন দিতে চায় না। অথচ যাত্রা শিল্পী যারাই আছে তাদের তো মনে করেন যে এই পেশায় যারা আছে অন্য কোনো পেশা জানে না। হ্যাঁ, আর আগে যে প্যান্ডেল ছিল, সরকার যে অনুমোদন দিত প্যান্ডেলে 1 মাস ব্যাপী, 1.5 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী প্রোগ্রাম করতো, শিল্পীরা এখন সেই প্রোগ্রামটা করতে পারে। এখন তাহলে আপনাদের তো মনে করেন যে এই পরিবার নিয়ে এখন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখাও তো অনেক কষ্ট। কষ্ট, নিজেরাও অনেক মানে খুবই কষ্টে আছেন। কষ্টে আছি। আর আমাদের তো অন্য কোনো পেশা আর নেই, আচ্ছা, এই পেশাটা নিয়েছি। এখন আগের মতো ওই রকম কোনোই নাই। অনেক শিল্পী দেখা গেছে যে বসা আছে, তার দিন পাত চলছেই না, চলছেই না, যারা বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে। এই যে এখানেও কাকা দেখেন উনি মেকআপ করতেছেন ওনার, তারপরে ওইখানে এক আঙ্কেল উনিও মেকআপ করতেছেন। এভাবেই কিন্তু ওনারা কষ্ট করে সারা রাত এইভাবে মানুষকে বিনোদন দিয়ে থাকে গ্রাম বাংলায়।